আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে আপনাদের ফেসবুক পেজের জন্য রিমার্কেটিং অ্যাডস অডিয়েন্স তৈরি করবেন। রিমার্কেটিং অ্যাডস যখন আপনি ফেসবুক পেজের জন্য চালাতে যাবেন তখন সেই ফেসবুক পেজ আগে থেকেই কিছু অডিয়েন্স থাকতে হবে এবং অডিয়েন্স যদি না থাকে তাহলে আপনি ফেসবুক পেজে 2 থেকে 3 মাসের মতন অ্যাড রান করে ভালো একটা অডিয়েন্স জমা করবেন ফেসবুক পেজে। পরে সেই অডিয়েন্সকে টার্গেট করে লুকে লাইক করে তখন আপনি রিমার্কেটিং অডিয়েন্স চালাবেন। সো আজকের টিউটোরিয়ালের মূল বিষয় হচ্ছে আমরা কীভাবে ফেসবুক পেজের অডিয়েন্সগুলোর মাধ্যমে লুকে লাইক অডিয়েন্স তৈরি করতে পারি অথবা রিমার্কেটিং অডিয়েন্স তৈরি করতে পারি। যেমন দেখবেন ফেসবুকে সবচেয়ে ভালো সেল আসে রিমার্কেটিং অ্যাডসের মাধ্যমে। যখন আপনি একটা কাস্টমারকে দিনের পর দিন অ্যাড দেখা যাচ্ছেন তখন সেক্ষেত্রে আপনার রিমার্কেটিং অ্যাডস রান করতে হয়, ঠিক আছে? আর এবং এই রিমার্কেটিং অ্যাডস কিন্তু কোনো প্রকার নতুন ফেসবুক পেজ দিয়ে হবে না, কারণ অবশ্যই ফেসবুক পেজের মধ্যে ভালো একটা অডিয়েন্স থাকতে হবে, তাহলে আপনি তখন ওই অডিয়েন্সকে বেস্ট করে আপনার কোম্পানির জন্য রিমার্কেটিং অ্যাডস তৈরি করতে পারেন। যেমন আমি এখান থেকে দেখছি আমাদের একটা ফেসবুক পেজ আছে, এটার মধ্যে দেখেন মোটামুটি 1K এর মতন ইয়ে আছে। দেখি এখান থেকে মোটামুটি এখান থেকে আমি যদি ইনসাইটে চলে আসি তাহলে দেখতে পারবো আমাদের অডিয়েন্সের অবস্থা কেমন। সো দেখেন লাস্ট 28 ডেজে পোস্ট রিচ হয়েছে 10,000 সামথিং এরকম, পোস্ট এঙ্গেজমেন্ট হয়েছে 960টার মতো, মোটামুটি কিন্তু অডিয়েন্স আছে, ঠিক আছে? সো আমি যদি ডাইরেক্ট সরাসরি অডিয়েন্সে চলে আসি, সো এখান থেকে দেখবেন 71%-এর মতন ম্যান, 28%-এর মতন ওমেন, কান্ট্রি ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশে আছে। আর কান্ট্রিজ যদি দিয়ে দিই বাংলাদেশ, সৌদি আরবিয়া, কুয়েত এরকম টাইপের অডিয়েন্সগুলো আছে, ঠিক আছে? এবং যদি আমি এখান থেকে আর একটু ডিটেলস দেখি, আমি এখান থেকে অডিয়েন্সটা এখানে আছে, আমি জাস্ট দেখি সি মোর, আমি একটু ক্লিক করি, দেখি আর কোন কোন দেশের আছে। ফাইন, এখান থেকে সবগুলো অডিয়েন্স আমরা এখান থেকে দেখতে পারবো। আবার যদি ওর পেজে যাই জাস্ট একটু দেখি কারা কারা কি করেছে, এখান থেকে রিয়াকশন মোটামুটি গত 28 দিনে কিন্তু ভালো একটা অডিয়েন্স আমাদের পেজে আসছে, ঠিক আছে? আমি একটু জাস্ট সি মোর ইনসাইট দিয়ে আমি একটু দেখি, অথবা আমি এখান থেকে একটু সবগুলো দেখি। সো এইবার হচ্ছে আমাদের যে অডিয়েন্সগুলোর জন্য আমরা কীভাবে এখান থেকে রিমার্কেটিং তৈরি করব, তাই না? রিমার্কেটিং অ্যাডস কীভাবে তৈরি করব বা রিমার্কেটিং অডিয়েন্স কীভাবে তৈরি করব রিমার্কেটিং অ্যাডস রান করার জন্য। তো সেটা করার জন্য আমরা এখান থেকে চলে আসব আমাদের বিজনেস ম্যানেজারে। সো আমরা এখান থেকে চলে আসি আমাদের বিজনেস ম্যানেজারে। সো বিজনেস ম্যানেজারে আসার পর আমরা অ্যাডস ম্যানেজারে চলে যাই এবং অবশ্যই যে অ্যাডস ম্যানেজারে যাচ্ছি সেই অ্যাডস ম্যানেজার এখান থেকে ফেসবুক পেজের অ্যাডমিন থাকতে হবে, ঠিক আছে? সো এখান থেকে আমরা অ্যাডস ম্যানেজারে চলে আসলাম। এখান থেকে আমরা চলে আসি অডিয়েন্স সেকশনে, অডিয়েন্সটা তৈরি করার জন্য। সো অডিয়েন্স সেকশনে আমি চলে আসছি। আমি আবারও বলে দিচ্ছি, আপনার ফেসবুক পেজ যদি একদমই নতুন হয় তাহলে আপনি এই কাজটা ভুলেও করবেন না। আপনার ফেসবুক পেজে অ্যাড রান করে 4 থেকে 5 মাস বা মিনিমাম 3 মাসের মতন ভালো করে অ্যাড রান করে ভালো একটা অডিয়েন্স গ্যাদার করবেন, আপনার প্রোডাক্ট রিলেভেন্ট। ওই অডিয়েন্সটাকে পরে টার্গেট করে কাস্টম অডিয়েন্স তৈরি করবেন এবং অথবা আপনার যে ফেসবুক পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আসছে সবগুলো অডিয়েন্সের মতন আপনি যদি আরও অনেক অডিয়েন্স পেতে চান অথবা কাস্টমার পেতে চান তাহলে সেক্ষেত্রে অ্যাডস ম্যানেজারের অডিয়েন্স সেকশন থেকে এসে আপনি লুকালাইক তৈরি করতে পারেন, ঠিক আছে? সো এই লুকালাইক অডিয়েন্সটা আমরা কীভাবে তৈরি করব এগুলো নিয়ে ফেসবুকে অনেক বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওগুলো দেখতে পারেন। ইউটিউবে অনেকগুলো বিস্তারিত ভিডিও দেওয়া আছে, ওগুলোও দেখতে পারেন চাইলে। বাট আমি আমার সিস্টেমে দেখাচ্ছি, আমি জাস্ট ফেসবুক পেজ দিয়ে কীভাবে লুকালাইক অডিয়েন্সটা তৈরি করি। আমি জাস্ট ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করি, লুকালাইক অডিয়েন্সে আমি ক্লিক করে দিই। এখান থেকে হচ্ছে আমি জাস্ট ক্রিয়েট এ নিউ সোর্স থেকে আমি এখান থেকে দিয়ে দিই কাস্টম অডিয়েন্স দিয়ে আমি ফেসবুক পেজ থেকেও চাইলে কাস্টম অডিয়েন্স তৈরি করতে পারি। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্সের সেকশনটা, ঠিক আছে? এটা নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত ভিডিও দিব, কিন্তু আজকের টার্গেট হচ্ছে আমরা সরাসরি লুকালাইক অডিয়েন্স তৈরি করব ফেসবুক পেজ দিয়ে। সো আমরা এখান থেকে লুকালাইকে ক্লিক করে দেব, জাস্ট এই সোর্সে আমরা জাস্ট একটা ক্লিক করব।
ক্লিক করার পর এখানে দেখছেন একটা লেখা দেখতে পাচ্ছেন আদার সোর্স। এগুলো হচ্ছে ভ্যালু বেসড সোর্স, যেগুলো আপনার পিক্সেল থেকে যে অডিয়েন্সগুলো টার্গেট হয় সেগুলো হচ্ছে এগুলো। আর আদার সোর্স থেকে আমরা কাজ করবো কি, আমাদের ফেসবুক পেজটা সিলেক্ট করে দেবো যে কোন ফেসবুক পেজের, আমাদের যদি অন্য প্রকার কোনো কাস্টম অডিয়েন্স তৈরি করা থাকে তাহলে সেগুলো এখানে শো করবে। বাট আমরা এখন এখান থেকে ফেসবুক পেজ, এই দেখেন এখান থেকে ফেসবুক পেজের যে অডিয়েন্সগুলো আছে ওগুলোর অনুরূপ আমার আরও অডিয়েন্স লাগবে বা আরও কাস্টমার লাগবে। ওই কাস্টমারগুলোকে যদি আমরা নিতে চাই তাহলে আমরা এখান থেকে জাস্ট এটাতে ক্লিক করে দেবো ফেসবুক পেজটা। তো আমাদের এখানে কান্ট্রি চুজ হয়ে গেছে, যেহেতু ফেসবুক পেজের লোকেশন দেওয়া আছে বাংলাদেশ। আপনার যদি কান্ট্রিটা অটোমেটিক্যালি চুজ না হয় সেক্ষেত্রে আপনি কান্ট্রিটা এখানে লিখে দিতে পারেন। এখন হচ্ছে আমি যদি জাস্ট বাংলাদেশের জন্য মার্কেটিং করি, পুরো বাংলাদেশের জন্য, তাহলে আমরা এখান থেকে 0 থেকে 1% পর্যন্ত রাখবো, ঠিক আছে, বা 0 থেকে 2% পর্যন্ত রাখবো সর্বোচ্চ। এরপর হচ্ছে আপনি যদি সাপোজ মনে করেন আপনার অডিয়েন্সগুলো হচ্ছে, যেমন আমাদের এই ফেসবুক পেজের অডিয়েন্স শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে আমরা অ্যাড রান করছি। সো ব্রাহ্মণবাড়িয়ার আশেপাশের এলাকা, ভৈরব বা আপনার মৌলভীবাজার অতটুক পর্যন্ত, অথবা কুমিল্লার আশেপাশের এলাকাগুলো আমাদেরকে মোটামুটি চিনে, ঠিক আছে, বা ওই দিকের অডিয়েন্স আমাদের কাছে মোটামুটি আছে, ঠিক আছে। কিন্তু মূল অডিয়েন্স হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার, আমাদের কিন্তু পুরো বাংলাদেশ জুড়ে অডিয়েন্স নাই। তো সেই ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার মতন ছোট এলাকার জন্য তাহলে কীভাবে আমি লুকালাইক অডিয়েন্সটা তৈরি করব, সেটা হচ্ছে মূল বিষয়। সো ব্রাহ্মণবাড়িয়ার জন্য আমরা কিন্তু এখানে আপনার দেখবেন লোকেশন কিন্তু ব্রাহ্মণবাড়িয়ার দেওয়ার কোনো সিস্টেম নেই। এখানে জাস্ট আপনি কান্ট্রি লোকেশন দিতে পারবেন, কোনো স্পেসিফিক লোকেশন আপনি এখানে দিতে পারবেন না। সো আমরা এখান থেকে তৈরি করব। আমাদের ফেসবুক পেজ হচ্ছে এটা, আমাদের লোকেশন হচ্ছে বাংলাদেশ, এবং আমরা বাংলাদেশের মধ্যে টোটাল 1.5 মিলিয়ন আমাদের অনুরূপ, এই যে ফেসবুক পেজের যে অনুরূপ কাস্টমারগুলো 1.5 মিলিয়ন অনুরূপ কাস্টমার আছে, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজের কাস্টমারগুলোর মতন আরও 1.5 মিলিয়ন কাস্টমার আছে যারা আমাদের ফেসবুক পেজটাকে হয়তো পছন্দ করতে পারে পুরো বাংলাদেশে 0 থেকে 2%-এর মধ্যে, ঠিক আছে। আমরা কিন্তু বাংলাদেশ নিয়ে করলে 0 থেকে 2%-এর বেশি দিব না, হ্যাঁ। এখন হচ্ছে আমরা বাংলাদেশের মধ্যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া নিয়ে কাজটা করবো, তাই না, যেহেতু আমাদের এই ফেসবুক পেজের অডিয়েন্সগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়ার। এবং সেই ক্ষেত্রে আমি তাহলে কি করব, সেই ক্ষেত্রে আমি এখান থেকে সুন্দর করে এটাকে টেনে 8%-এর মতন করে দেবো, তাহলে 5.8 মিলিয়ন, টোটাল 58 লাখ মানুষের মতন। সো এখানে বাংলাদেশে টোটাল 58 লাখ মানুষ আছে, এখান থেকে হয়তো ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে মিনিমাম, আমি যদি কম করেও ধরি, মিনিমাম 20 থেকে 30,000 বা 40,000 বা 50,000 মানুষ থাকবে স্বাভাবিক, 0 থেকে 8% যদি করে দেই। কারণ পুরো বাংলাদেশের মধ্যে আছে আমার অনুরূপ কাস্টমার 5.8 মিলিয়ন, ফাইন। কিন্তু এখান থেকে হচ্ছে আমি যদি 0 থেকে 8% করে দিই তাহলে দেখতে পারবো যে আমার ব্রাহ্মণবাড়িয়াতে, আমি একটা আইডিয়া করে নিচ্ছি, হতে পারে সর্বোচ্চ 30 থেকে 40,000 অথবা 50,000 অথবা সর্বোচ্চ 60,000-এর মতন অডিয়েন্স থাকতে পারে। সো এইভাবে আমি একটা লুকালাইক তৈরি করে ফেললাম, ঠিক আছে। লুকালাইক তৈরি করে জাস্ট আমি ক্রিয়েট করে দিলাম, এবং আপনারা যখন একটা রান করবেন তখন আপনি ওইখান থেকে লুকালাইকটা তৈরি করে নেবেন। যেমন দেখেন আমার এটা লুকালাইকটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে। দেখেন 8% দিয়ে এটা তৈরি হয়ে গিয়েছে এবং এগুলো কিন্তু রেডি। সো আপনারা যখন ফার্স্ট টাইম তৈরি করবেন, আমি জাস্ট একটা রিফ্রেশ দিচ্ছি, আমার এই অডিয়েন্সগুলো কিন্তু অটোমেটিক্যালি দ্রুত রেডি করে দিয়েছে, কারণ আমি কয়েকদিন আগে এটা নিয়ে কাজ করেছিলাম। সো আপনারা যখন আপনাদের ফেসবুক পেজ থেকে অথবা অ্যাডস ম্যানেজারের অডিয়েন্স সেকশন থেকে ফার্স্ট লুকালাইক অথবা কাস্টম অডিয়েন্স তৈরি করবেন, তখন কিন্তু এখানে রেডি না লেখা থেকে লেখা উঠবে পপুলেটিং, মানে গণনা করবে আপনার কারা কারা আপনার অডিয়েন্সের বিহেভিয়ারের সাথে মিলতেছে, ওগুলো কিন্তু গণনা করবে। সো এটা মোটামুটি 3 দিনের মতন সময় নেয়, বাট আপনার যদি বেশি ক্রিটিক্যাল না হয় তাহলে 1 থেকে 2 দিন বা সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টার মধ্যে তারা এটা রেডি করে দেয়। কিন্তু আপনি মিনিমাম 3 দিন ওয়েট করবেন, ঠিক আছে, অডিয়েন্সটা রেডি হওয়ার পর। আপনি চাইলে এর আগেও অ্যাড রান করে দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু অডিয়েন্সটা রেডি হতে আপনার মিনিমাম 1 থেকে 2 দিন অথবা সর্বোচ্চ 3 দিন লাগবে। কিন্তু আমার ক্ষেত্রে দেখা যায় সর্বোচ্চ 4 থেকে 5 ঘন্টা অথবা 6 ঘন্টার মধ্যেই এই লুকালাইক অডিয়েন্স অথবা কাস্টম অডিয়েন্সগুলো তৈরি হয়ে যায়। সো আজকের টপিকটার মধ্যে আমি জাস্ট এতটুকুই কভার করব, বিস্তারিত দেখাবো না। আজকের টপিকের মূল বিষয় ছিল যে আপনারা কীভাবে ফেসবুক পেজের অডিয়েন্সগুলোর অনুরূপ অডিয়েন্স তৈরি করবেন, মানে লুকালাইক অডিয়েন্স তৈরি করবেন। ফেসবুক পেজের মধ্যে যে অডিয়েন্সগুলো আছে সেগুলোর লুকালাইক অডিয়েন্স কীভাবে তৈরি করবেন সেগুলো রিমার্কেটিং অ্যাডস করার ক্ষেত্রে।
সো যারা ডিজিটাল মার্কেটার বা যারা ফেসবুক অ্যাডস রান করতে পারে তারা কিন্তু বুঝতে পারবে এই বিষয়টা। যারা নতুন তাদের হয়তো মাথার উপর দিয়ে যাবে পুরোটা বিষয়, কিন্তু যারা এক্সপার্ট তারা কিন্তু এই বিষয়টা বুঝতে পারবে। এবং এই ভিডিওটা মোটামুটি এক্সপার্টদের জন্য, যারা শুধুমাত্র ফেসবুক পেজ দিয়ে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে চাচ্ছে। এবং এখানে জাস্ট আমি ছোট একটা মেথড বলে দিয়েছি, যেটা হচ্ছে আপনি পুরো বাংলাদেশে করলে 1 থেকে 2% অথবা সর্বোচ্চ 3%, ঠিক আছে? কিন্তু যদি বাংলাদেশের মধ্যে আপনি জাস্ট ছোটোখাটো কোনো একটা এলাকার মধ্যে লুকালাইক অডিয়েন্স তৈরি করতে চান, তাহলে সেক্ষেত্রে 8 থেকে 9% বা 10%-এর মতন আপনি এখানে দিয়ে দিবেন সব সময়, ঠিক আছে? সো আশা করি এই টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।